দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে, 2,2 -2,2 এবং -2√3, 2√3 এই তিনটি বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা ধরে নেব এই বিন্দুটা এ, এটা বি, এটা সি, এটা কিন্তু ধরি। হ্যাঁ, এইবারে তাহলে আমরা কি বের করে নেব, এবির ডিস্টেন্স, বিসির ডিস্টেন্স আর এসির ডিস্টেন্স। তাহলে এবির ডিস্টেন্স, তিনটা ডিস্টেন্স সেম হয়ে গেলে সমবাহু, তাহলে এবির ডিস্টেন্স কত হবে, 2 - -2 তার হোল স্কোয়ার, তাই তো, প্লাস 2 - -2 সমান কত হবে, রুট ওভার অফ 2 + 2 4, 2 + 2 4 মানে রুট ওভার অফ 16 + 16, রুট ওভার অফ 32। আচ্ছা, রুট ওভার অফ 32কে কিন্তু আবার ভাঙা যায়। 32 মানে কত, 16, 32 মানে 16 × 2, 16-র জন্য 4, তাহলে 4√2, এটা কিন্তু আমরা একক লিখে দেব। এবি ডিস্টেন্স যা পেলাম, বিসি আর এসি ডিস্টেন্সও তাই হতে হবে। এবার আমরা বিসির ডিস্টেন্স বের করব। বিসি কত হবে, রুট ওভার অফ -2 -2√3 এইটার হোল স্কোয়ার, প্লাস এখানে সেকেন্ড, পরেরটার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, -2 -2√3 তার হোল স্কোয়ার সমান কত হবে, রুট ওভার অফ, তাহলে এটা দেখো -2 + 2√3, কিন্তু এটার হোল স্কোয়ার, প্লাস -2 -2√3 এটার হোল স্কোয়ার। আচ্ছা, এইখানে আমি একটা সূত্র তোমাদের বলবো, সেই সূত্রটা হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। আমি এখানে লিখে দিচ্ছি, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এটার সূত্র কি হয় বলো তো, এটাকে এক্সপ্রেস করে দিলেই বুঝতে পারবে, a² + 2ab + b স্কোয়ার আর a² - 2ab + b স্কোয়ার, 2ab কেটে যাবে, দুটো a² থাকবে, দুটো b² থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে দেখো a কে -2 ভাবো, এখানে a কে -2 ভাবো আর b কে 2√3 ভাবো। দেখো তো, তাহলে দেখো এখানে দেখতেই পাচ্ছ a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র কি লিখতে পারি, রুট ওভার অফ 2 × a², a কত, -2, তাহলে এর হোল স্কোয়ার, প্লাস b², b কত, b হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো ক্লিয়ারলি এখানে কি পাচ্ছি, 2 × 2s -2² কত, 4, প্লাস, আচ্ছা 2√3 হোল স্কোয়ার কত হবে, 2√3 মানে 2√3 হোল স্কোয়ার মানে কত, 2² 4 আর √3² 3, তাহলে 12। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, দরকার নেই দেওয়ার। তাহলে 2 × 4 + 12, তাহলে কত হচ্ছে, 2 × 16, 12 × 4 = 16, মানে দেখো এখানেও হচ্ছে কিন্তু 4√2 একক। তাহলে এবি পেলাম যা, বিসিও তা পেলাম। তাহলে এবার আমরা এসি বের করব। ঠিক আছে, এ কত ছিল আমাদের,
এ কত ছিল 2,2, সি কত ছিল এইটা 2 - 2√3, তাহলে এসি বার করলে দেখো আমরা বের করছি √2 - 2√3 প্লাস 2 - 2√3 সমান √, এটা কত হচ্ছে 2 + 2√3², এটা কত হবে 2 - 2√3²। এখানেও দেখো সেই একই সূত্র a + b², এটা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a - b²। তাহলে এখানে এটা কত হচ্ছে 2, বিটা হচ্ছে 2√3, একই ব্যাপার। তাহলে √2 × a² + b², 2 × a² + b² √2 × 2 a² 4 + 2√3² কত 12, তাহলে √2 × 12 × 4 = 16, তাহলে কত হবে 4√2 একক। তাহলে দেখো কি পেলাম আমরা দেখতে, AB সমান BC সমান AC, অতএব ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? ওকে। 12টা কি বলছে, -7, 12, 19, 18, 15, -6 আর -11, -12, এই চারটি বিন্দু একটি সামান্তরিক দেবে, তাই তো? তাহলে সামান্তরিকের প্রপার্টি কি আমরা জানি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো এখানে সমান্তরাল দেখানোর দরকার নেই, বিপরীত বাহু সমান হলেই সামান্তরিক, এটাও একটা প্রপার্টি ছিল। তাহলে জাস্ট আমরা কাজ কি, এই যে ধরে নেব, আমরা ধরি এটা এ, এটা বি, এটার আমি লিখছি না, হ্যাঁ, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা ভাষা দিয়ে লিখে নিতে পারো। তাহলে এখানে আমরা এবি বের করব, বিসি বের করব, অপোজিটগুলো সমান হলে। আচ্ছা, এটা যদি ফ্রেম আঁকতাম আমরা, তাহলে র্যান্ডাম একটা যদি আমি ABCD এরকম একটা বলে দিতাম, তাহলে ABCD, তাহলে ABকে CDর সঙ্গে সমান হতে হবে, আর ADকে BCর সঙ্গে সমান হতে হবে, তাই তো? তাহলে আমরা AB যদি বের করি, AB কত হবে √7 -7 -19 তার হোল স্কোয়ার প্লাস 12 - 18 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এটার ভ্যালু কত দাঁড়াবে, √19 আর 7 যোগ করলে 9 7 16 -26 হচ্ছে তার হোল স্কোয়ার, আর 12 থেকে 18 বাদ দিলে -6 তার হোল স্কোয়ার। তাহলে √26 তাই তো? 26 হয় দেখো 676 প্লাস 6 হয় কত 36, তাহলে এটা কত দেবে 6 12 2 হাতে 1 7 3 10 একে 11 হাতে 1 6 একে 7 712 এক। তাহলে এবি বের করেছি, এবারে কি বের করব, বিসি বের করব। তাহলে বিসি কত হবে √19 - 15 তার হোল স্কোয়ার প্লাস দেখো 18 - 6 মানে 18
18 মাইনাস মাইনাস 6 মানে 18 প্লাস 6 করে দিলাম ডিরেক্ট, তাই তো? তাহলে রুট ওভার অফ 19 থেকে 15 বাদ গেলে 15 4 19, 4 স্কোয়ার প্লাস 18 আর 6 কত হয় 24, তাই তো? 24 স্কোয়ার। আচ্ছা 24 স্কোয়ার কত হয়? 24 স্কোয়ার সম্ভবত 25 স্কোয়ার 625, 24 স্কোয়ার 576, তাহলে 16 প্লাস 576, তাহলে 576-এর সঙ্গে যদি আমরা 16 যোগ করি সেটা কত হবে? রুট ওভার অফ 6 2 12 9 2 592। আচ্ছা এবি বের করেছি, বিসি বের করেছি, ঠিক আছে। এবারে আমরা সিডি বার করব। সিডি কত হবে? দেখো সিডি হবে 15 প্লাস 11 হয়ে যাবে কিন্তু, প্লাস মাইনাস 6 প্লাস 12, তাই তো? মাইনাস 6 মাইনাসে মাইনাসে প্লাস 12 তার হোল স্কোয়ার। দেখো 15 আর 11 যোগ করলে কত? 5 একে 6 26 স্কোয়ার, আর 12 থেকে 6 বাদ দিলে 6 স্কোয়ার। তাহলে দেখো এটাও সেম, 676 প্লাস 16, সরি 676 প্লাস 36, 676 প্লাস 36 এলো, মানে সেই একই রুট ওভার অফ 712 একক। আর আমরা এডি যদি বের করি বা ডিএ যাই হোক, তাহলে কত হবে? রুট ওভার অফ -7 প্লাস 11 তার হোল স্কোয়ার প্লাস 12 প্লাস 12, তাই তো? মানে 24। তাহলে রুট ওভার অফ এটা কত হচ্ছে? 7 4 11, 4 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, আর এটা 24 স্কোয়ার কত হবে? 576। তাহলে কি দিল? রুট ওভার অফ 592 একক। দেখো আমি যেটা বলতে চাইছিলাম সেটাই দাঁড়ালো, এবির যা ভ্যালু কত এসছে 712, সিডির ভ্যালুর সঙ্গে সমান, তাহলে এবির যা লেন্থ সিডির লেন্থের সঙ্গে সেম, তাই তো? আর পড়ে থাকলো যেটা আমাদের, সেটা হচ্ছে এডির লেন্থের সঙ্গে কিন্তু বিসির লেন্থ সেম। বিসির লেন্থ কত? রুট 592, এডির মানও দেখো রুট 592। তার মানে কি দেখতে পেলাম না, এবিসিডি চতুর্ভুজটির চতুর্ভুজটির বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, সুতরাং এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে প্রমাণিত হয়ে গেল এটা। ওকে।